ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়খাড় করে দেবো। আল্লাহ কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই 10 ভোট 20 ভোট 50 ভোট অন্য মার্কায় গেছে, কোন রেহাই নাই, আমি বলে দিলাম। এই এরে কেউ পাবনা পাঠা, এ তো মাথা ঠিক নাই। যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। তোরা 12 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধর। কেন? ভোটে জিতলে বকেয়া চাঁদা সহ একবারেই তুলে নেব। আমরা আরাফার ময়দানে দেখেছি জিয়াউর রহমানের স্মৃতি, জিয়া ড্রিম। বলেন কি? বাইতুল মোকাররমে নামাজ পড়তে গিয়েছি, দেখেছি সূরা হজের 26 নং আয়াতে কাবাগরের গিলাফে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা এখনো আছে। ভাই পাবনায় কি আর সিট নাই? কেন? আর যদি সিট থাকে তাহলে এরা বাইরে ঘোরাঘুরি করে কেন? কথা সত্য। এত কিছু জানার পরেও এদের যারা সাপোর্ট করে তারা হয় পাগল, না হয় নির্বোধ। কি বলছিস তুই? আমরা যখন ফ্যামিলি কার্ড দিব তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো পৌঁছে যাবে। ভাই আমারও একটা দিয়েন। শালা একটা জিনিস। ভোট যখন ক্লোজ হবে এটা চেক করবেন, যদি কোনো বুরকা টুরকা দাড়ি যদি দেওয়া হয়, সন্দেহ হয়, সেখানে ধরে ফেলবেন। দারুণ সিদ্ধান্ত। কথা সত্য। তবে দাড়ি টুপি বোরকার ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? कैसा लगा मेरा मजाक? ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, দারুণ রূপ দেখবেন আমার। তো এদের এই আজে বাজে মন্তব্যের কারণে কিন্তু বিএনপির আজকের এই অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবটা মুনাফিক লোক কিন্তু তুমি আলাদা। বিড়াল তো নামাজ পড়ি অমনি চলে যায় আপনার বাড়ির পরে সকালে ফলতে নাকি ভোট দেওয়ার জন্য। তো মুনাফিক নিয়ে আরেকটা কথা বলি, তাই আসুন অন্যের সমালোচনা না করে নিজের ভালো দিকগুলো তুলে ধরে আমরা মানুষের কাছে ভোট চাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।